আজকের নির্বাচনী যে বর্তমান অবস্থা সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই বরাবর মেমোরি 1 নং ওয়ার্ডের এইখানে প্রায় আমাকে সমস্ত ভোট আছে কাজটি কত হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না। কাজটি মেবি 2000-এর বেশি বা প্রায় 24-এর কাছাকাছি হচ্ছে। এখন আপনার কি মনে হচ্ছে যে এখানে কারা আগায় আছে? এখানে আমার মনে করি যে বিএনপি দলটা এগিয়ে আছে, কারণ এখানে সবাই ম্যাক্সিমাম মানুষ হলো আপনার শান্তি যে যিনি আছে বিএনপি এমপি প্রার্থী তাকে পছন্দ করে, বিএনপি সে বিপুল ভোটে এগিয়ে থাকে। আচ্ছা, আপনাকে যদি জাতীয় পর্যায়ে যদি আপনার সব কিছুকে পর্যবেক্ষণ করে আপনার কী মনে হচ্ছে যে আগামী দিনে কারা আসতে পারে? অবশ্যই আগামী দিনে আমার মতে এখনও জানি না সঠিক, কিন্তু বিএনপি আসার 55% চান্স আছে আমার মতে। বিএনপি আসার 55% চান্স আছে। তার মানে যদি আমরা ধরি জামাত সেক্ষেত্রে প্রায় কত 10% বা 5% পিছায় আছে। সেটা কেন মনে হচ্ছে যে 10% 5% কেন পিছায়? তারা বিএনপি অনেক পুরনো দল এবং জিয়াউর রহমান যিনি ছিলেন উনি অনেক বিএনপিকে অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে গেছে, যে কারণে বিএনপির ভোট অবশ্যই বেশি। আপনাকে যদি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করা হয় যে আপনি ভোটের কথা বাদ দেন, যে আপনি দুইটা দল আমি ধরি, এখন তো আসলে অনেক নাই, দুইটা দল আছে যে বিএনপি এবং জামাত, যেটা প্রতিদ্বন্দ্বিতা চলতেছে, সেক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে আপনার মনে হচ্ছে কি কোন দল আসলে বাংলাদেশ ভালোভাবে চলবে এবং বাংলাদেশ সামনে আরও ভালো করবে আর কি, বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেক্ষেত্রে থেকে আরও উন্নতির দিকে যাবে আর কি? আপনার কী মনে হয়? আমার মতে বিএনপি কতটুকু করতে পারবে জানি না, কিন্তু আমার মতে যেহেতু ইনসাফের দল দাঁড়িপাল্লা জামাত, সে আসলে আমার মতে ভালো। আচ্ছা, আর একটা গুঞ্জন আছে যে জামাত হচ্ছে দেখা যাচ্ছে 71-এ বিশ্বাসী না তারা, সেক্ষেত্রে আপনার মতামত আছে কেন? আমার মতে ওনারা এই জন্য ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়েছেন, যে কারণে আমার মনে হয় তারা অবশ্যই 71-কে নিয়েই আগাতে হবে। 71-কে ছাড়া বাংলাদেশের জন্ম হতো না, যে কারণে 71-কে বাদ দিয়ে কোনো কিছু করা আসলে বাংলাদেশ সম্ভব। এখন আপনাকে যে একটা কোশ্চেন করা হয়েছিল যে ভাই আপনি ভোট দিচ্ছেন কাকে, এইটা কেন বলবো আমি? এটা তো আপনি বলছিলেন যে হাত পাকায় ভোট দিচ্ছেন। আপনি আমি জানেন যে হাত পাকা আসবে না, তারপর আপনি হাত পাকায় আমি আপনাকে কেন বলবো? আগে প্রশ্নটা শুনুন। হাত পাকাকে একটা ভোট দিয়ে আপনার ভোটটা কেন, মূল্যবান ভোটটা নষ্ট করলেন? আমি তো আপনাকে বলতে চাচ্ছি না আসলে আমি কাকে ভোট দিচ্ছি, এবং আপনি আমাকে জিজ্ঞেস করেন কি